আজ ছিলাম অনেকটাই ব্যস্ত, কি করব ভেবে উঠতে না পেরে খাওয়া দাওয়ার পর ফ্রি টাইমে এই কাজটা করলাম। তো কি করলাম সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, সকলে তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে দুপুরবেলা হঠাৎ করে খাওয়া দাওয়ার পর দেখি ভীষণ বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে ছোটো ছোটো ক্লিপ মিনি ব্লগের জন্য তোমাদের নিতে না পারায়, কারণ আজকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম নিজের বাড়ির কাজ, নিজের দোকানের কাজ নিয়ে। তো সেই জন্য মনে করলাম যে বৃষ্টির ওয়েদারে ছোট্ট করে যদি ছবি আঁকা যায় তাহলে কেমন হয়। তো টুকটাক তো ছবি আঁকা হলেও আমার কাছে এই বোতলগুলো কিছুদিন যাবৎ পড়েছিল, কারণ আমি এই বোতলগুলো না অনেক আগে এদিক ওদিক থেকে বলে বলে নিয়ে এসে জোগাড় করে রেখেছিলাম। তো অনেক দিন যাবৎ কাজগুলো করা হয় না, ব্যস্ততার কারণেই বলতে পারো। কি মনে হলো, ভাবলাম যে বোতলের উপর একটি ছবি আঁকি, সেই জন্য আর কি নিয়ে বসে পড়লাম কাজটা নিয়ে। তোমাদের কার কার এরকম অবসর সময় কাজ করতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে এই কাজটা। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে, আর জানো বাইরের আকাশটা এত ভালো লাগছিলো কি বলবো। সব কিছু মিলিয়ে কাজটা করতে আমার দারুণ মজা লেগেছে। তার ফাঁকে ফাঁকে নিজের জন্য একটু সাজুগুজু করে আবার একটু রিলস ভিডিও আমি করে নিয়েছি, কারণ এই দুটো জিনিস আমার ভীষণ ভালো লাগে। জানি না কার কেমন কী মন্তব্য ভালো লাগে। আমি নিজের কাছে নিজেকে সাজাতে আমার ভালো লাগে, তেমনি আমার ঘর সাজাতেও ভালো লাগে। তাই নিজেকেও যেমন সাজিয়েছি, তাই ঘর সাজানোর জন্য জিনিসটা আমি তৈরি করেছি। এটা যখন ফাঁকা অবস্থায় পড়েছিল একরকম লাগছিল, আর এটা যখন কমপ্লিট করলাম সেটা আরও সুন্দর দেখতে হয়ে গেল। তোমরা ভিডিওটা কন্টিনিউ না দেখলে বুঝতে পারবে না। আমি এখানে অনেকগুলো কালার সব একসঙ্গে ব্যবহার করেছি, লাল, নীল, হলুদ, সবুজ, সাদা, কালো, খয়েরি, সব। মোট কথা হচ্ছে আমার ফেব্রিক রঙের বক্সে যেই কটা রঙ ছিল কোনোটাকে আমি বাদ দিইনি, সবগুলোকে আমি অ্যাপ্লাই করলাম। এবং সবগুলোকে অ্যাপ্লাই করে আমি কী তৈরি করলাম সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা কিনা বানাতে চাইছো, বানাতে পারছো না, তোমরা যদি ফলো করো অবশ্যই তোমরা জলদি বানিয়ে ফেলতে পারবে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা কিনা চ্যানেলটা এখন ফলো করনি, ফলো করে আমার পাশে থেকো। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। জানো তো সারাদিন তো ঘুম থেকে উঠে টুকটাক অনেক ব্যস্ত থাকি, তো ভাবি নিজের কর্মজীবনে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কারা কারা আছো বলো তো, যারা মিনি ব্লগ দেখতে ভালোবাসো? তো আমি টুকটাক কিছু ব্লগ শেয়ার করে থাকি। আর নতুন যে চ্যানেলটা রয়েছে নিকিতা লাইফস্টাইল, এখানে আমি ছোটোখাটো মিনি ব্লগ শেয়ার করে থাকলেও আমার ইউটিউবে চ্যানেল আছে নিকিতা আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিও, সেখানে প্রায় 20,000 ফলোয়ার্স আমার ক্রস হয়ে গেছে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, সাথে থেকো। সেখানে আমি শর্ট ভিডিও, লং ভিডিও দুটোই আপলোড করে থাকি। তাই জন্য ভাবলাম আজকে যেহেতু শর্ট ভিডিও ক্লিপ আমার মিনি ব্লগের জন্য ফেসবুকের ক্ষেত্রে নেওয়া হয়নি, সেই জন্য আমি ইউটিউবের ক্ষেত্রে যে লং ভিডিও আজকে যে ছবি আঁকার জিনিসটা আমি তৈরি করলাম, ভাবলাম যে সেটাই তোমাদের সামনে আমি ফেসবুকেও তুলে ধরি। তাও তোমরা কারা কারা আছো বলো তো, যারা বাড়ির এই কাজগুলো করতে ভালোবাসো? আর জানো তো অনেক জিনিস কিন্তু এরকম আছে যেগুলোকে আমরা ফেলে দিই, ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার করি, ফেলে দিই এরকম। কিন্তু আমি না সেই জিনিসগুলোকে গুছিয়ে রেখে দিই একটা সুন্দর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ ভাবি সেই কাজগুলো আমি কখন করব। হ্যাঁ, সবসময় আমার যেটা ভাবা হয় তার কিছুক্ষণ পরে আমার করে হয়ে ওঠে না, হতে পারে মাসখানেক পর হয়ে গিয়ে সেই জিনিসটা আমি করি, কিন্তু আমি চেষ্টা করি সেই জিনিসটা করার, এমনকি আমার মাথায় থাকে। এমনকি তোমাদেরকে আমি কি বলবো, মানুষ বলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইউটিউব জিনিসটা খারাপ, কারণ সোশ্যাল মিডিয়া চারিদিকে এখন অনেক খারাপ খারাপ জিনিস হচ্ছে, যেখানে সত্যিই বলতে অনেক কিছু হয়, আমরা ফোন খুলে অনেক ধরনের ভিডিও আমাদের চোখের সামনে আসে, কিন্তু এখান থেকেও ভালো কিছু জিনিসটা নেওয়ারও কিন্তু অনেক কিছু আছে। যেমন আমি এরকম ধরনের কাজগুলো, সত্যি কথা বলতে আমাদের আঁকার স্যাররা কোনোদিন আমাদের হাতে ধরে শেখায়নি, আমি নিজের চর্চাতে আমি এগুলো শিখেছি, নিজে এগুলো করেছি, একটু একটু করে জেনেছি। যদি মনে করো হ্যাঁ ইউটিউব দেখেও ভালো জিনিস নেওয়া যায়, কে বলেছে নেওয়া যায় না? আমি ইউটিউবে যে ভালো জিনিসগুলো দেখতে পাই, বা ফেসবুক বা ইনস্টাগ্রামে যে ভালো আঁকার কাজগুলো দেখতে পাই, সেগুলো আমি নিজের কাছে নিয়ে রাখি এবং সেগুলো সেভ করে রাখি, দেখি কিভাবে হচ্ছে, সেটা আমি চেষ্টা করি নিজের মতন করে করার। আর যখন করার পর সেই জিনিসটা ঠিক মনের মতন হয় না, সেটা দেখার যে আনন্দটা তোমাদের কি বলবো। আর হ্যাঁ, সব ক্ষেত্রে যে ভালো হয় এমন কোনো নেই, অনেক ক্ষেত্রে খারাপও হয়ে যায়, সেটা দেখতেও ভালো লাগে যে আমি চেষ্টা তো করেছি, চেষ্টা করার পর হয়নি। আর যদি দেখতাম যে না, চেষ্টা করার পরও জিনিসটা খারাপ হচ্ছে না, তখন কি আমি শিখতে পারতাম বলো? তো খারাপ হতে হতেই মানুষ শেখে। আর ভালো হলে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে যে যেই জিনিসটা আমি দেখলাম যে এই মানুষটা এমন 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 জিনিস দিয়ে করে ফেললো, তাহলে কি আমি কি পারবো না? ওই ছোট্টখাটো কটা জিনিস, বাড়িতে থাকা জিনিস দিয়ে এত সুন্দর কিছু করে ফেলছে ক্রাফটের কাজ। তো আমি যখন ট্রাই করি আর যখন সেম সেরকমই দেখতে হয় না,
নিজের কাছে ভীষণ ভাল লাগে, বিশ্বাস করো। তো এরকমই ছোটোখাটো কাজ করতে আমার ভীষণ ভাল লাগে। যদি এরকম হতো, ধরো ঘরের সমস্ত জিনিস এরকম ফেলে না দিয়ে নতুন করে তৈরি করে নেওয়া যেত, ব্যাপারটা কি দারুণ হতো বলো। আর সত্যি বলতে আমার বাড়িতেও কিন্তু এরকম অনেক জিনিস আছে যেগুলো অনেক পুরনো হয়ে গেছিলো, বহু দিন আগেকার। বা আমার এমনও জিনিস আছে যে ঠাম্মা দাদুদের, যেইগুলো কিনা মানে ফেলে দেওয়ার মতন এখন একদমই নষ্ট হয়ে গেছে, কিন্তু সেগুলোকে আমি যত্ন সহকারে আবার নতুন করে সাজিয়ে তুলি। আর ঘরের কোণায় এমন করে রাখি যেগুলো আরও বহু বছর চলে যাবে। আর অন্যরা যখন হুট করে দেখে সেগুলো চোখে দেখে তাদের ভীষণ ভাল লাগে। আর এমনকি তারা জিজ্ঞাসা করে এটা কোথা থেকে নিলি, কিন্তু তাদেরকে যখন গল্পটা বলা হয় যে এটা আমি কোথা থেকে কিনিনি, এটা আমি নিজের হাতে তৈরি করেছি, তখন না নিজের কাছে দারুণ লাগে যে আমার হাতে জিনিসটা দেখে কেউ একজন প্রশংসা করছে। এটা আমার কাছে ভীষণ ধরনের কাজ করে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো অনেকটা কাজ প্রায় আমি করে ফেলেছি তোমাদের সামনে। আর এরকম খুঁটিনাটি কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর ফেব্রিক না থাকলে, ধরো কোনো জিনিস আমার কাছে থাকলো না, আমার মনে হয় কি সেই জিনিসটা থাকলে মনে হয় আমার কাজটা ভালো হতো। মানে যেটা থাকে না, মোট কথা তার চাহিদা যেন বেড়েই যায়, এরকম একটা ব্যাপার। তো এখন যেহেতু ফেব্রিক আছে, এখন ফেব্রিক দিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে মাউন্টেন ক্লে, আমি ক্লে জিনিসটা দিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসি। তোমাদের সামনে শেয়ার করছি, কিছুদিন পর আমি চেষ্টা করব শেয়ার করার, মাউন্টেন ক্লে দিয়ে কিছু জুয়েলারি বানাবো। আমি চেষ্টা করলেও আমি করেছি, কিন্তু সেইভাবে তোমাদের সামনে ভিডিওতে আমি তুলে কখনোই ধরিনি। বোতলের উপর কাজ করেছি, এছাড়া আমি বোর্ডের উপর কাজ করেছি, মাউন্ট বোর্ডের উপর কাজ করা হলেও কিন্তু তোমাদের সামনে হয়তো ভিডিও ক্লিপটা পুরো ফুল তোলা হয়নি অনেক প্রবলেমের জন্য, কারণ ক্যামেরা সেট আপ আমার কাছে অতটা ভালো নেই, সেই কারণে। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো সব হবে। আর তোমাদের সামনে আমি এভাবেই চেষ্টা করব যে ছোট ছোট ক্লিপ তোমাদের সামনে তুলে ধরার। আশা করি তোমাদের ভালো লাগবে। মানুষ আস্তে আস্তে এগায়, আমি চেষ্টা করব আস্তে আস্তে তোমাদের সামনে পৌঁছে যাওয়ার। তো তোমরা যারা যারা আছো, যে আমার ভিডিওটা দেখে ভালো লাগছে বা পছন্দ হচ্ছে, তোমরা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে, খারাপ হলেও শিখবো, ভালো হলেও ভালোবাসা নিও, এরকম। তো যাই হোক, তো তোমরা সবাই জিনিসটা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। পেজটাকে ফলো না করলে ফলো করে দিও, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো তোমাদের সামনে এরকম নতুন নতুন অনেক কাজ নিয়ে আসার চেষ্টা করব। প্রায় কিছুদিন যাবত এই কাজটা নিয়ে বসবো করে বসা হয় না। আজ হঠাৎ করেই মনে হলো বসে পড়ি। আর ওয়েদারটাও সত্যি ভালো ছিল, ভালো লাগে এরকম ওয়েদারে কিছু কাজ করতে। আর তোমাদের সামনে ভয়েস ওভারটা সেই মুহূর্তে দেওয়া হয়নি, এখন আবার ফ্রি টাইম পেয়ে দিচ্ছি। এরকম অনেক সময় অনেক কিছু হয় জানো তো, যে ভিডিও করে রেখে দিচ্ছি কিন্তু ভয়েস ওভার দেওয়ার টাইম পাচ্ছি না, সেই কারণে আমি ভয়েস ওভারটা দিয়ে উঠতে পারি না। আর তোমরা জানো কি জানি না, ফেসবুকের ক্ষেত্রে গান অ্যাড করলে সঙ্গে সঙ্গে সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়, মানে সেটা আর হয় না এআই থেকে, সেটা আর হয়ে ওঠে না। সেই কারণে আমি ভয়েস ওভারটা দিতে ভালোবাসি। আর আমি দেখেছি ভয়েস ওভার ভিডিওতে ভিউ পায়, আমি জানি না কতটা কী হবে। আমি চেষ্টা করলাম, ভাবলাম কাজটা যখন করলামই তখন তোমাদের সামনে তুলে ধরি, ঘরটাকে যখন সাজালাম একটা ভিডিও ক্লিপ নিয়েই নিই, সেটা তোমাদের সামনে কেন তুলে ধরবো না। তোমাদের যদি তার মধ্যে থেকে ভালো লেগে যায় তাহলে তো আরও বেশি ভালো না। আজকে যখন আমি যখন ইউটিউবটা চালু করি, তখন আমি কোনোদিনই ভাবিনি যে আমার পাশে এতগুলো মানুষ থাকবে, এতগুলো মানুষ আমার চ্যানেলে থাকবে, আমার সকল পরিবার হতে পারে। আমি ফেসবুকটাও নতুন পেজ ক্রিয়েট করেছি, যে এই ফেসবুকটা একদিন বড় হবে, আস্তে আস্তে আমি এগিয়ে যাব। তো মানুষ ছোট থেকেই বড় হয়, আমি ছোট থেকেই বড় হওয়ার চেষ্টা করছি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। আর তোমরা কারা কারা আছো বলো তো, যে বাড়িতে তোমরা এরকম কাজ করতে ভালোবাসো, তোমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কাজ থাকলে আমাকে পাঠিও। যেরকম যে যেটা করতে ভালোবাসো আমাকে পাঠিও, আমি চেষ্টা করব তোমাদের জিনিসগুলোকে দেখার, চেষ্টা করব তোমাদের মনের মতন করে করার। হ্যাঁ, আর তোমরা কে কেমন ধরনের কী ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। হ্যাঁ, আর সত্যি বলতে তোমরা যদি ফেসবুকে আমাকে ফলো করে থাকো, অবশ্যই তোমরা আমাদের থেকে ফলো ব্যাক পাবে, এইটুকুনি আমি মানে বিশ্বাস রাখতে পারো। আমি যারাই আমাকে ফলো করে না কেন, প্রত্যেককে আমি ফলো ব্যাক দেওয়ার চেষ্টা করি, ফ্রি টাইম পেলেই আমি এইগুলো করি। তো আর কি, এইভাবেই দেখো অনেকটা কাজ আমার হয়ে গেল। আর সত্যি বলতে না, আমি অনেক ধরনের কাজ করলেও এরকম কিউট কিউট কাজটা আমি করিনি। আজকের এই কাজটা আমার নিজের কাছে না ভীষণ ভালো লেগেছে, সত্যি কথা বলতে। তোমাদের কার কাছে ভালো লাগছে বলো তো এই জিনিসটা? মানে একটা কিউট লাগছে, যখন আমি ঘরে সাজিয়ে রাখলাম না জিনিসটা, বেশ ভালো লাগলো। যে না, কাচের বোতলটা যখন ছিল তখন একটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো, মানে লোকে দেখলে ভাববে কি এ কি খেয়ে রেখেছে নাকি, এরকম একটা ব্যাপার। তো যখন জিনিসটা কমপ্লিট করলাম, নিজের কাছে দারুণ লাগলো। আর দেখো কত রং চারিদিকে, এগুলো আমার যে কী ভালোবাসা জিনিস তোমাদেরকে কি বলবো। তো ভীষণ প্রিয় বলতে পারো, যে আমার মন খারাপের সাথী এরা আমার।
তো দেখো প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এখানে শেষ করছি আজকের ভিডিওটা।